ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের রাজনৈতিক মানচিত্রে নতুন এক বাস্তবতা তৈরি হয়েছে। বিএনপি 7 জন বিদ্রোহী এমপি নির্বাচনের পর সংসদে প্রবেশ করে স্বতন্ত্র অবস্থান গ্রহণের চেষ্টা করছেন। তারা শুধু সরকার বা বিরোধী দলের উপর চ্যালেঞ্জই নয়, সংসদের রাজনৈতিক ভারসাম্যেও একটি নতুন মাত্রা যোগ করতে পারেন। এই 7 জন এমপি ধানের শীষ প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন। এদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা, কিশোরগঞ্জের 5 আসনের শেখ মুজিবুর রহমান ইকবাল, টাঙ্গাইলের 3 আসনের লুৎফুর রহমান খান, চাঁদপুরের 4 আসনের আব্দুল হান্নান, কুমিল্লার 7 আসনের আতিকুল আলম শাওন, ময়মনসিংহের 1 আসনের সালমান ওমর রুবেল এবং দিনাজপুরের 5 আসনের রেজওয়ানুল হক। এদের জয় কেবল ব্যক্তিগত সাফল্য নয়, এটি বিএনপির তৃণমূল পর্যায়ের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও অসন্তোষেরও প্রতিফলন। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী কিশোরগঞ্জ থেকে নির্বাচিত এমপি শেখ মুজিবুর রহমান ইকবালের নেতৃত্বে এই 7 জন এমপি একটি নতুন জোট গঠনের পরিকল্পনা করেছেন। তারা সংসদে স্বতন্ত্র অবস্থান নিয়ে সরকারের এবং বিরোধী দলের ভুল তুলে ধরতে চাইছেন। সংখ্যার বিচারে এই 7 জন সরকারকে গুরুতর হুমকি দিতে পারবে না, কারণ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা বিএনপির কাছে রয়েছে। তবে রাজনৈতিক প্রভাবের দিক থেকে এদের উপস্থিতি গুরুত্বপূর্ণ। 7 জনই মূলত বিএনপির তৃণমূল নেতা। দলীয় মনোনয়ন না পাওয়ার ক্ষোভে নির্বাচনে জয়ী হওয়ায় সংসদে দাঁড়িয়ে তারা যদি সরকারের স্বেচ্ছাচারিতা ও দলীয় ভুল তুলে ধরেন, তবে তা সরকারের জন্য নৈতিকভাবে চাপ সৃষ্টি করতে পারে।